চলে এসো, চলে এসো, এসো, এসো সুন্দরী। প্রেমালিঙ্গন দাও। আমি যে তোমায় দেখে আর থাকতে পারছি না। ভাই প্রেমালিঙ্গন দাও, ভাই প্রেমালিঙ্গন দাও। দিবে না? তুমি আমার প্রেমালিঙ্গন দেবে না? রান্না আমি খেজুর গাছ আমার কাছে পারতে আছি। আত্মীয়তা নির্বংশ এত বড় করোনা তুই মরিস নি নিয়েছে আর হাতে এসে তুই কি করে হয়ে ওলে ওলে মা বলো তো তুমি কেমন ডিউটি দিচ্ছ? কি হয়েছে মা? আমি একটা জোয়ান খানটা মাইয়া ছেলে স্নান করছে কে ওই ওই করছে কেউ নেই তো। ওলে ওলে মা জল ভরে ঘরে ফিরে যাবো, চল। তাই করো। আরে জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ভিড়ে হাসি মুখে কব কথা কি বলে সঙ্গে নাই মরকে বাসি আগেবার হাসি মুখে কব দুইটি ছড়ি কলস একটি কলসের বদলে দেবো তোমার দুইটি কলস, গজমতি একটি গজমতির বদলে দেবো তোমার দুইটি গজমতি। তুমি আমার সব দিবে, হ্যাঁ, কিন্তু পারবে তুমি আমার একটি ফিরে দিতে? এমন কি জিনিস? তোমার সন্তান আমার জীবন নিয়ে ছিনিয়ে তাদের ফিরিতে আমার নারীত্ব নারীত্ব এই সময় হ্যাঁ দেখো না তো তুমি কি শ্রবণ করছো? বৌথান মুখস্থিত মানে শুনেছি বৌথান বিশ্ব থেকে এমন সম্ভব না 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 এরকম অন্যায় করবে তা তো কোনোদিন আগে ভাবিনি। কিন্তু বৌথান বলো সত্যি কি তুমি ভেবে বলছো? ভেবে চিনতে বলছি আমি, প্রমাণ করে দেবো আমি তোমার সন্তান অপরাধী জানিস কি করবে? শুন দেখবি কি করবে? সুন্দরী সহজে তুমি আমার গায়ে হাত দিতে পারবে না, আমার ছেলেরা একবার টুলি মারব গো সুন্দরী পাটি গো পাগল করলে মামি গো। হর হর মহাদেব। মনসা গানের এই পার্টে তোমরা আজকে দেখতে পাবে লক্ষিন্দর ও মামিমার গল্প। ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখো। দুইটা সাবান বেশ শান্ত করো মা। শান করো, শান করে শিগগিরি ঘরে ফিরে যাবে। বেশ বেশ করো মা। ওরে তোরে নিয়ে যাব তোরে নিয়ে যাব ওরে পিতলের কলসে লয়ে যাব না না এতটা হাত পা মাজা হয় নাই। বেশ শান্ত শিগগিরি। কলসরে তোর গলায় ধরে নিয়ে চলতি বাঁধা
তোর গলায় ধরে দিয়ে চলবে লাগলা খালি দাসী তোমার স্নান হয়ে গেছে? করছি তো গো। শিগগিরি করে শোনো বন্ধু, যে কারণে এসেছিলাম আমি দিঘি সরোবরে, আজ বুঝি আমাদের স্বপ্ন বাস্তবে পূর্ণ হতে চলেছে। তবে আর বিলম্ব নয় বন্ধু, সে দেখো অদূরে সারি সারি মেয়েরা স্নান করছে। কিছু বলো। ওয়ে 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 আট কুড়ি টাকা নির্বংশ দাসী, এত বড় করোনায় তুই মরিস নি, মেয়ে ছেলের ঘাটে এসে তুই কি করে হয়ে যাবে? ওলে ওলে এই! মা বলো তো তুমি কেমন ডিউটি দিচ্ছ? কি হয়েছে মা? আমি একটা জোয়ান খানটা মেয়ে ছেলে স্নান করছে, কে ওয়ে ওয়ে করছে? কেউ নেই তো। ওলে ওলে শোন মা, জল ভরে ঘরে ফিরে যাবো চল। তাই করো। আরে জল ভর সুন্দরী কন্যা, জলে দাদা হাসি মুখে গো কথা কি বলে সঙ্গে নাই মরে দাসী, একবার হাসি মুখে গো কথা সঙ্গে নাই মরে। তোমার কিছু বলে নিয়ে ওনাকে বলছি অপেক্ষা করো তুমি। ওনাকে ওনা ওনা নয়, ওনা না কিছু ওনা ওনা ওরে জল ভর সুন্দরী কন্যা, জলে দাদা হাসি মুখে তবু সঙ্গে নাই মরতে, একবার হাসি মুখে তবু সঙ্গে নাই মরতে। তোমার সাথে কথা বলতে শোনো আমার লাগে, তোমার সাথে কথা বলতে লজ্জা আমার লাগে। নিশীতে স্বপ্ন দেখি এলাম সরোবরে, জল পিপাসা মিটাতে হো তুমি যে আমার, জল পিপাসা মিটায়া দেহ আদি আমারে। মায়ের ছেলে অন্যায় কথা কেন আসি, অন্যায় করেছি তো অন্যায় কথা কেন আসি। কোথায় তোমার বাড়ি? কোথায় বলো? কি নাম তোমার পিতা? বন্ধু কি হয়েছে? এতো মেয়ে নাই রে বন্ধু, শুধু শরীরে মাংস। কেন কি করেছে? জানিস বন্ধু, মনে হয় না মেয়ে
দাঁড়িয়ে যাচ্ছে তোমার উপরে যখন দাঁড়াচ্ছে কিনা আমি ভোলে বাবা ওটা কালী মা শুধু ডাকলি নয় তাই হ্যাঁ ব্যবস্থা করো তুমি তার দেখছি আমি ওরে চম্পকেতে বাড়ি আমার চম্পকেতে ঘর পিতার নামে টিকাতে সব আমার নামে লখায়ো পিতার নামে টিকাতে সৌদাব আমার নামে লখায়ো দাসী এদিকে আই জানিস বড় পরিচিত বেরিয়ে গেল মা ছোড়াটা দেখতে ভালো আছে। দাসী তুমি তো জানো আমার স্বামী ছাড়া অনেক দিন হয়ে গেল। দেখো যদি কথা চথা চালিয়ে গরিবের বেটি উদ্ধার হয়ে যায়। কিন্তু জানিস হ্যাঁ। বড় পরিচিত বাড়িয়ে গেল হ্যাঁ, পরিচয় ওই জন্য বলছি কথা চালিয়ে দাও। কেন জানিস সে কে জানিস কে চিনতে পারিসনি কে কুমারকে কে? সে চন্দ্রনগরী চাঁদ সৌদাগর হ্যাঁ তার কনিষ্ঠ পুত্র লখায় তোমার আমার হলো ভাবি ঠাকুর প্রণাম শাস্ত্রী। তুমি কথা চালিয়ে দাও মারে। ছোড়াটাকে আমার খুব পছন্দ আচ্ছা হয়েছে। কি করবি ওই ছোড়াটাকেই দেখবে। কি করবি এই যে ছোকরা মতো সেদিন আছে তোমার। এই তা কে জানিস কে? তোর ভাই হলো হ্যাঁ ভাই হলো। নিজের মায়ের পেটের ভাই নাকি? দাঁড়া লখায় আমি সে আমাকে বিয়ে করে দেবো কি বলছো তুমি? জানিস লখায় সম্পর্কে আমি তোর কি হলো আমাকে শুনবে বলে তুমি আমি তোর মামি মানি মামি আমি ছোট থেকে তো বড় হয়ে গেলাম আমার মা বাবার কাছে আজও শুনলাম না যে আমার মামি রয়েছে আর আমি কি হলাম জানো কি আমি আজ থেকে তোমার বয়ফ্রেন্ড। কি আমার দাসী তোমার গার্লফ্রেন্ড আমি। তুমি হ্যাঁ তোমার জন্য আমার বন্ধু আমি সে তোমার বোন বেটা। মাকে আমার মাসি সেই সুন্দরী এই লখায় আজ পর্যন্ত আমি জানলাম না যে আমার মামি রয়েছে হয়তো আমার আসতে বিলম্ব হয়েছে তাই তুমি আমার সাথে সম্পর্ক জুড়তে চাইছো বলো বলো জানিস না বাবা আমি বলছি ওই মুখে বাবা আমার মানায় না বাবা বলো না কেন বলছো গো মা শাশুড়ি মা? কি বলবো বাবা বলছো কেন মা? দাসী চুপ শোনো। ভাই বলো আই স্নান করি স্নান করে ঘরে নিয়ে চল তুমি আমি স্নান করাবে না বাবা শোনো ছেলের মতো তুই তোমার ছেলের সম্পর্কে একটি কথা বলি তো বল ও রানীমা একটু সাবান টাবান মাখিয়ে দাও তোমার বাবাকে এলাম। কি করবো আমি সাবান মাখিয়ে দাও চান করে দাও। এটা কোন সাবান এটা কি কোম্পানি এটা আমার বাবা ঠাকুরদার মাসা শ্বশুরের পিসা শ্বশুরের ভাগ্নি জামাইয়ের কৃষ্ণত ভাসুরের ছোট বেটার বিয়ে। এত দূরের সম্পর্ক তোমার বলেছে 7 পুরুষ চলবে এখন 5 পুরুষ চলছে সাবান আশীর্বাদ দিচ্ছিস। এটা মাঝে মাঝে শ্যামলের দোকানে নিয়ে যা খাসি কাটতে। এই লখাই বলো বাবা আয় স্নান করিয়ে দিবে শোনো সুন্দরী এই আজ পর্যন্ত আমি যখনই জানি না যে আমার মামি রয়েছে ছাড়া তবে আমি মামিকে কখনো মামি বলে মেনে নেব না কি বলবি তুমি যতক্ষণ পর্যন্ত আমায় প্রেম আলিঙ্গন দেবে না আমি তোমার পিছনে ছেড়ে দেবো না তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও শয়তান ছেলে লজ্জা করে না মাই মাকে আমরা কথা বলতে মাই মানে মা শোনা তুমি যে আমার স্বপ্ন দিয়েছিলে ভুলে গেছো স্বপ্ন দেওয়ার সময় ভাবনি কেন স্বপ্ন দেওয়ার সময় তো ভাবতেও তো সুন্দরী তোমায় ভুল করেছো তুমি তুমি হেসে হেসে আমার পাশে বসে একেবারে দেহ আলিঙ্গ তুমি হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গ দেহ আলিঙ্গ সুন্দরী কখনো ছেলের হাত থেকে ছাড়া পাই না শোন দেহ আলিঙ্গ সুন্দরী দেহ আলিঙ্গ তুমি হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গ আমার তৈরি হয়েছা শয়তান কাছে আসিস না আর কাছে আসিস না ভাই কাছে আসিস না
মামি তো দাসী। কোন বংশের মেয়ে বন্ধু? একটা মেয়ের সঙ্গে পারছো না? ছেলে কুলে জন্ম দেওয়া তোমার বৃথা। এই ছেলে কি হয়েছে? মামাকে চিনিস না? তুমি আমার মামি তো? হ্যাঁ মামি তো। একটি কথা বলি তোমার, বল বন্ধু। এদিকে এসো। বৃন্দাবনে কৃষ্ণ কাকে প্রেম করেছিল? রাধাকে। রাধা তার সম্পর্কে কে ছিল? মামিমা ছিল। যদি কৃষ্ণ ভগবান যদি নিজের মামিকে প্রেম করতে পারে, হ্যাঁ তবে আমি কেন কলিযুগে পারবো না নিজের মামিকে প্রেম করতে? পারবি তো। সুন্দরী, এই রাধা গোবিন্দ যদি প্রেম করতে পারে সম্পর্কে তারা মামা ভাগ্নি, তবে আমি কেন পারবো না? সত্যি কথা তো। সত্যি কথা তো। কি করে জানিস? কি করবে? শুন দেখবি কি করবে। সুন্দরী, সহজে তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। আমার ছেলেরা একবার টুলি মারব গো সুন্দরী, পাটি গো পাগল করলে মামি গো। আর স্বপ্ন দেখো, তোমার স্বপ্নর দোষে আমি মরে গেলাম কেমন? সেখানে শিগগিরি ভয় করবি না, আমি রয়েছি, বুঝতে পারলি? হ্যাঁ, আমি শঙ্করের মহারানী, হ্যাঁ। নাম আমার সুশীলা। ভয় করবি না, দিকাই। কে ভয় করে? কে ভয় করে? কে ভয় করে? কাকে ভয় করে? এই যে, এই সাবধান। বিশ্রাম। তুই যুবরাজ, আমি কি জানিস? শঙ্করের মহারানী না, আমি তোর মারে ওই মুখে মানাই না মা। সুন্দরী, এখনো তোমায় আমি বুঝিয়ে বলি প্রেমালিঙ্গন দাও। যদি তুমি আজ আমায় প্রেমালিঙ্গন না দাও, বাধ্য হবো আমার সীমা ছাড়িয়ে যেতে। আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে দেব। ছেড়ে দে বন্ধু, এদিকে এসো। বেলা গগনে ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না যখন ছিল মামা পাশে, তখন শিখে মামি। এখনই আমার
এখন আমার মামা নেই পাশে, আমি হচ্ছি তোমার স্বামী। তুমি আমায় চোপাচ্ছ? দুরাচারী লম্পট, এই তোর স্বভাব দেবে না? এই শিক্ষা তো দেবে না প্রেমালিঙ্গন? না। ওরে এলাই নেবো জাতি গো, ওরে এলাই মাথার চুরি আমি নেবো জাতি গো। ওরে জোর করে সুন্দর নেবো জাতি, ওরে জোর করে সুন্দর। এখনো তোমায় বুঝিয়ে বলি প্রেমালিঙ্গন দাও। না, অসম্ভব। আর ছেলেরা আমায় দেবে না? ওরে ভাগ্যে এখনো বুঝিয়ে বলি আমায় প্রেমালিঙ্গন শয়তান, তোর এত বড় সাহস কে মানতে হাত দিয়েছিস? দেবেন তুই ভালো চাল পথ ছেড়ে দেবো। বন্ধু ছেড়ে দিয়ে আমরা ভুল করছি বন্ধু। তোর দাঁতে পোকা লাগবে তো চুপ থেকে এই, দাসী চুপ করে থেকো। দাসী আছো, দাসীর মতো ভালো হবে না। দাসী তোর বিয়া ভেঙে দিব। আমরা ভুল করেছি, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। যাও তুমি কত ভালো গো, অনেক ভালো। আচ্ছা তুমি এবার মেয়েছিলাম কি করেছো? তুমি যাও এখান থেকে, এখন সময় নিয়ে আমরা যাও। চলো মা দাসী চলো মা করে চল। আর যখন তখন স্বপ্ন দেখিও না, বাপরে বাপ। ওরে ছিবি পপরনের সাথে এলাই বজলে, ওরে ছিবি পপরনের এলাই বজলে, ওরে চলে এসো, চলে এসো, এসো, এসো সুন্দরী। প্রেমালিঙ্গন দাও। আমি যে তোমায় দেখে আর থাকতে পারছি না। ভাই প্রেমালিঙ্গন দাও, ভাই দিবে না? তুমি আমার প্রেমালিঙ্গন দেবে না? রান্না আমি খেজুর গাছ জমা দিয়েছি তো পাল্টে আসো। এদিকে এসো, এটাকে ধরো তুমি বন্ধু। ভাঙ্গি বন্ধ করো। শুনবে রাধারে কলসটা ভেঙে গেল রে। ভুলে গেছি, কলসটা ভেঙে গেছে। আমি তোমাকে কালকে দুটো সোনার কলস দেবো। লম্পট ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ওই পথ দিয়ে যাও। মা ওরে মজা নিব জাতি নেব জাতি গো, নেব জাতি গো।
চলে যেদিন আমি পালিয়ে যাবো। তাহলে তুমি দেখো আমি গেলাম। কোন জায়গায় যা থাকলো বান্ধব শেষ করে কি এইগুলোটা আমাকে ছিল আমি আগে করলো অপমান। চল যাবো এবার চপ্পল বাড়ি বিচার চাইতে সঞ্জু শনে কারণে কাটে। চল যাচ্ছি চল। লখাই এখন পর্যন্ত আসলো না, তবে কি লখাই পালকটি এখনো ভঙ্গি রয়েছে? দেখি। আমার দাসীদেরকে দেখে জিজ্ঞাসা করি না কেন? দাসী দাসী রানীমা রানীমা প্রণাম করি রানীমা। আশীর্বাদ করে আপনি ডাকলেন মা। আমার লখাইকে এখনো ভঙ্গি রয়েছে মা। মা লখাই আমার এই লখাই ভাইকে তো দেখিনি মা। সে কি বলছো? হ্যাঁ মা। লক্ষ্মীটাকে আমার দেখনি না তবে কিছু কোথায় গেছে? চলো মা কিছুটা বিশ্রাম করে দেখি আমার লখাই কথা শুনে আসি। এটা রাজা রানী মা বলো বলিও বাড়িওয়ালা বাড়িতে কেউ আছো? রাশি বলুন রানীমা। দেখো তো বাইরে কেউ ভিক্ষা দিতে এসেছে নাকি? বাইরে ভিক্ষা এই সময় আবার ভিক্ষা দেওয়ার জায়গাও পাই না বাবা। আমার দেরি তাড়াতাড়ি মুক্তি দিদিমা মুখি যেহেতু কপালটা খারাপ আছে। হ্যাঁ কি হচ্ছে? গলা জোর করবি না। চুপ একদম গলা নিচে উপরে এই এই কে আছে? এবার কে আছে? হ্যাঁ। এবার তো আমার রানীমা আছে। বলগার প্যাটার বউ এসছে। ব্যাটার বউ এসেছে। হ্যাঁ। কি বলছিস তুই? হ্যাঁ ব্যাটার বউ পোতাহু পোতাহু হ্যাঁ কর পোতাহু পুতাহু এসেছে যা বলগা। রানীমা বাইরে কারণে এসেছি। কি বলছে কি আপনার নাকি ছেলের বউ এসেছে। হ্যাঁ মা হ্যাঁ। চুপ করো মা। কেন মা? ছয়জনই বিধবা আমার ঘরে রয়েছে। সে তো আমিও জানি মা। কোথা থেকে আমার বৌমা আসবে? দাঁড়াও আমি জানি না। আমি গিয়ে দেখি। বিধবা আসে তো আসে। নাগে ছোটা চিয়ারি দাঁড়া ধীরে বাবুকি কে তুমি? কাতারি মুখী মোটকি মুখী এখানে রহস্য করতে এসছো? পুরো পাগল আছে মনে হয় রানীমা। সে কি প্রণামে জানাচ্ছ? তোমায় আমি চিনি না জানি না, হঠাৎ করে শাশুড়ি মা বলি ডাকছো। দাঁড়াও, বৌমা হবার আগে তোমার মুখখানা আমি দর্শন করি। সে কি বধুমণি? করি না হয় করি। বুঝেছি, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি তো, তাই রহস্য করছো। এসো, অনেক গল্প জমে রয়েছে। তোমার ঘরে বসতে আসেনি। এসে
বুঝছি না যে বিচার দাঁড়াও ও বৌদি তোমার কি হয়েছে গো? শুনতে চাও? তোমার এই চুলগুলো এলোমেলো, শাড়িখানা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কে করেছে এমন? শুনতে চাও না? কে? কি হয়েছে তোমার বলো একটু? তোমার ছেলে দাসা সিংহাসনে বসেছে। আজ আমার সন্তানের কাছে কলেজ চাকরি গিয়ে কলেজ খারাপ করে উঠে গেছে। মামিমা বলে আদর করে চুম্বন দিতে গিয়ে গালির মধ্যে তোমার দাদু বসে গেছে। তার জন্য মায়ের কাছে নালিশ নিয়ে এসে যাচ্ছ বৌদি। আর যদি তোমার সন্তানই এমন করে তোমার আদর করতো, তার বিচার কাকে দিতে বললো? আর শুনবে না করেছি কি চিরিল
ঘরে তুমি সুযোগ গেলে সর্বপরি ও সেই সুযোগে আমি করেছি খেলা দাদা আমার গিয়ে সেবা নিচ্ছে সেই সুযোগে তুমি অন্য পাঁচ পুরুষের সাথে ছেলে ফেলা করে আমার সন্তানের দোষারোপ করো। কত বড় মুখ নাই তোমার, কত বড় কথা শুনে কথাই বলেন চোরের মায়ের দামর গলা। আজ তুমি করেছো দোষ, তুমি করেছো অপরাধ, আমার উপর তুমি শাসন করো। এই জন্য তুমি সন্তানের মুখ দেখতে পারো না, তুমি হলে বান্ধা নারী। মুখ দেখাও রাজ রাক্ষসী রাক্ষসীর পিতাশ্রী ডাইনি এক এক করে 6 ছেলের মাথা খেয়ে এটা ঠিক করেছে রানীমা। আমি কাজ করি পাড়ার সামনে। আরে বাচ্চা না হলে তুমি ঠিক তো কাটতে পারতো। দূর হয়ে যাও দাসী 6টা মরে গেছে। কারা দাসী বেশ করেছ। কিসের বিচার? কোনো বিচার হবে না, দূর হয়ে যাও তুমি সব থেকে। জয় শিবতম, জয় শিবতম, জয় শিবতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জনগণের কোথায় দেখো জনগণ, এই তো ইষ্টদেবতী মহাদেবের পূজা সমাপ্তি করেছে। এই নাও সদকা মহাদেবের আরতি। তুমি এসেছো, দেখো দেখো ঘরে বৌদি তুমি এসেছে। এই কি সদকাই, কি অষ্টক সাজে নববধূর এসে মোর চম্পকের রাজপ্রাসাদে পৌঁছান। এ কোন উদ্দেশ্য নিয়ে? কেন আসতে পারি না আমি? থাক মাথা, এ আবার কে? এই আমার দাসী। সনকা, এই সনকা, কি গো? এ কে? একটা পলক কোন পুরুষ না কোন নারী? আমি ভগবানের কাছে মানা করলাম। কেন? ভগবানের কাছে মান কি করবো? 6টা মরে গেছে, এটাও মরে যায়। তোমার সাহস কি করে হয়? তোমার এখনই সন্তানকে পথে ঘাটে নারীদেরকে টানবে, এই শিক্ষা, এই রাজত্ব তোমার, এই শিক্ষা পিতা মানুষে থাকে। তুমি ছোট ছিল, আমি মানুষ করেছি। কেন যাবে না? আমার গরিবের কন্যা ছেড়ে যেত, তাও টানাটানি করতো, লজ্জা করে না? ও দাসী, ও মা, শোনো শোনো শোনো, তুমি এত রাখছো কেন? মায়ের ছেড়াই শিক্ষিত, সব করে দিয়েছে। মেয়ে ছেড়ার সম্মান চলে গেলে দাঁড়াও মা, দাঁড়াও। হ্যাঁ? এমন ব্যাপার শিক্ষা দিয়েছে। দাসী, একটু রাগ করে না। মুচকে আখায় ভরে দিব এরকম ব্যাটাকে। কোথায় ঘুরবে? আখায় ভরে দিব, ধরো। বেনি, এই শাস্তি হওয়া ঠিক উচিত। আছে, যাও 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 যাও। বোথান, এসো বোথান, এসো। অভিমানে পরিত্যাগ করে এসব আসন গ্রহণ করো। আসেনি তোমার ঘরে আমি আসন গ্রহণ করতে। এ কি বোথান? এর সবই ন্যায্য বিচার চাই। বিচার? বিচার করে দাও আমাকে।
বিচার? হ্যাঁ বিচার। কার বিচার? কার বিচার জানো? হ্যাঁ। আমার। বৌমা, তুমি আমাকে কিছু বুঝতে পারছো না ভাই? ভালো করে চেয়ে দেখো, আমাকে বুঝতে পারবে আমার কি হয়েছে, আমি কেন তোমার জীবনে ছেড়ে দিচ্ছি। তুমি নিশ্চয়ই সব বুঝতে বৌঠান, কি বৌঠান, পারবে। তোমার কি সেজে নিল? সত্যি বলেছো? তোমার শাড়ির অঞ্চল ছেড়া, হ্যাঁ, গলার গজমতি ছেড়া। সব আমার ছিল। বলো না বৌঠান, এরকম অন্যায় তোমার সাথে কে করেছে? শুনতে চাও তুমি? হ্যাঁ, অন্য কেউ নয়, তবে তোমার কোটা লক্ষিন্দর। বৌঠান! হ্যাঁ, না বৌঠান না, এ হতে পারে না। এই সত্যি। তবে আমার নিষ্পাপ লক্ষের উপরে চাপিয়ে দিচ্ছ কলঙ্কের বোঝা। কি বলে? তুমি কি জানো বৌঠান, জানো বলো। চন্দ্রে কলঙ্ক আছে, আমার লক্ষ্যে যে কোনো কলঙ্ক নেই। ও মা, সত্যি? তবে কি সন্তান মায়ের ভালোবাসা ব্যভিচার? এই কোনো ভালোবাসা না, এই হলো কাম ভালোবাসা। বৌঠান! হ্যাঁ, মানেন না, মনে হয় আমার সন্তান তোমার করে যাক থেকে তোমার এরকম ব্যবহার করছে, তাই না? হ্যাঁ। কিছু জানো? কি তোমার সন্তান আমার শাড়ি ছিল। বৌঠান, ভালো। শাড়ি ছিঁড়ছে ভালো, একটি শাড়ির বদলে দেবো তোমায় দুইটি শাড়ি, কলস, একটি কলসের বদলে দেবো তোমার দুইটি কলস, গজমতি, একটি গজমতির বদলে দেবো তোমায় দুইটি গজমতি। তুমি আমার সব দিবে। হ্যাঁ, কিন্তু পারবে তুমি আমার একটি ফিরে দিতে? এমন কি জিনিস? তোমার সন্তান আমার জীবন নিয়ে ছিনিয়ে নিতে পারবে ফিরিতে? আমার নারীত্ব ফিরে দাও আমার নারীত্ব। এই সময় না হ্যাঁ, দাদাগর, দেখো না তো, তুমি কি শ্রবণ করছো? বৌঠান মুখশ্রিত মানে শুনেছি গো। বৌঠানের বিশ্ব থেকে আমার সন্তান না 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 এরকম অন্যায় করবে তা তো কোনোদিন আগে ভাবিনি। কিন্তু বৌঠান, বলো। সত্যি কি তুমি ভেবে বলছো? ভেবে চিনতে বলছি আমি, প্রমাণ করে দেবো আমি, তোমার সন্তান অপরাধী, অপরাধী, অপরাধী। না, তুমি বললে তো হবে না। ও, সাক্ষী চাই? সাক্ষী চাই, এবং কি আমার সন্তানকে একে আমি জিজ্ঞেস করবো করে করে। সত্যি করে যদি আমার সন্তান তোমার সাথে এরকম অন্যায় করে থাকে, তবে লক্ষ্য আমার পুত্র হলো ধর খবরে ধর আমি উচিত শাস্তি। আর যদি তুমি তুমি অন্যায় করো, তবে তুমি সত্যপুরের মহারাজ হলো তোমার কোন ক্ষমা নেই। লক্ষ্য আশীর্বাদ করি বাছাও নাম বলি মা। ওখানে বলো পিতা। কোনদিন তুই আমাকে মিথ্যে কথা বলিস নি, এ কথাও সত্য। আজ বলবি না, তাই না? না পিতা। তবে লক্ষ্য দেখ তো, এই হচ্ছে চম্পকের রাজপ্রাসাদ। আমি বর্তমানে এই চম্পকের পবিত্র সিংহাসনে পদার্পণ করতে চাই। তোমারও বর্তমানে এই চম্পকের জীবনে আজ হব একমাত্র তোমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। এই নামের সন্তান সবই লক্ষ্যাই বলো পিতা। তুই বিরাজমান করার পরেই দলি চম্পকে এখন প্রজাপতিদের নারীত্ব করে যদি কেউ ছিনিমিনি করে তবে তার শাস্তি কি দেবে? আমি যমুনার হয়ে শাস্তি দেবো তার চিরচ্ছেদ পিতা। হচ্ছে হ্যাঁ, খোকা, বলো। তোর সম্মুখে যে নারী খেলা রয়েছে তাকে কি তুই কোনদিন নয়নে দর্শন করেছিস? বলো পিতা, কোন নারী? ওই তো ওই দেখি ঠিকই পিতা। দেখ, এই কোন নারী? চিনবি না? আমি তো কোনদিন তাকে দেখিনি, আমি তো চিনি না। ও, না, চিনি গো। মিথ্যেবাজ। কেন কথাটি বলার সঙ্গে সঙ্গে লক্ষ্মীন্দরী বদলি কানা মলিন হয়ে গেল। দাঁড়াও তো, খোকা, আমি যা বলি সত্য বলি। হয়তো তোমার সামনে হ্যাঁ, কিছু সত্যি বলতে মিথ্যেবাজটি। মিথ্যে বলছি, আমায় জিজ্ঞাসা করতে দাও। মা, লক্ষ্মীন্দর বলো। ছোট থেকে বড় হয়েছে সমান কোলে বসে বাচ্চা, এই কথাও সত্য মা। কোনদিন মায়ের অবাক দোষ তাও সত্য মা। আজও হবি না বাচ্চা। না মা, এই বড় রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোকে প্রমাণ করে দিতে হবে তুই নির্দোষ। তাই এই বাইরে মস্তকে হাত দিয়ে বল, তুই ওই নারীকে চিনিস না বাছা? বলে দেবো মা। আমি তোমার মাথায় হাত দিয়ে, না মা, আমি এই কথা বলতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। দূর হয়ে যা শয়তান। আমি যে- ক্ষমা যদি তোকে চেতে হয় তবে আমার কাছে নয়, যা
যা তোর মামিমার কাছে চলে যা, সেই যদি করে তোকে ভাবাও তুমি ওকে ক্ষমা করতে পারবো, নচেত নয়। মামি গো, আজ প্রমাণ হলো যে সত্যি তুমি আমার মামি। অজান্তে ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মামি। বাবা, তুই আমার সন্তানের মতো, তুই আমাকে না বুঝে না শুনে তুই আমাকে অনেক অত্যাচার করেছি, জানিস আমাকে, বুঝতে পারলি? তাও মা হতে পারে না, কি হয়েছে, আমি তো মারি, তাই তোকে আমি পরিবার ক্ষমা করে দিয়েছি। বাবা সবারই বলে কি মনে হয় জানি, কি মনে হয় ও তুই দুই নয়নের মনিরে বা আমার পরাণের পরাণ, তাই বুঝি মামি তুই দুই নয়নের মনিরে বা পরাণের পরাণ। লক্ষ্মীদেরকে তো ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করছো এতে আর বড় কিছু হয় না। না, তোমার সন্তান যে আমার প্রতি অন্যায় করে তার বিচার 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 হবে না মহারাজ? হবে, বৌধন হবে। তোর সন্তানের বিচার লক্ষ্য চির বন্ধ করেছে, তার শাস্তি আমি দেব। কি দিবি? তার শাস্তি হলো কি? ওই অন্ধকার কারাগার। না মানি না শাস্তি। ও অন্ধকার কারাগার দিলে তুমি মানবে না? না মানবো আমি না। আমার অফাই দেবো, আমি চিরদিনের জন্য করব শিরোচ্ছে। না মানি না শাস্তি আমি। তবে বলতে পারো কথা, বলো কোন শাস্তি দিলেই তুমি সন্তুষ্ট হবে? শোনো, এই তোমার সন্তান করেছে আমার প্রতি অন্যায়, অন্যায় তার শাস্তি আমি দেব। ও তুমি দেবে? হ্যাঁ আমি দেবো। তবে দাও। জানো তার শাস্তি কি হবে? কি? তোমার শাস্তি করে তোমার সন্তান করেছে আমার সাথে অন্যায় ব্যবহার, তার শাস্তি কি জানো? তাদের এই মুহূর্তে 7 দিনের ভিতরে শুভ বিবাহ। বিয়ে না দিলে কি হবে জানো? তোমরা দেখবে সন্তানের মরা কি বলে গেল জীবনে তুমি? কত সাধনার ফলে আমি আমার লক্ষ্মীদেরকে বুকে পেয়েছি, কেন এমন এই সম্পদ দিয়ে গেলে? বেনে গো, তুমি বৌদিমণিকে কেন বুঝিয়ে বললে না? কেন তার এমন কঠোর শাস্তি তুমি মেনে নিলে? বলো না বেনে, বলো। সবই তো শেষ, সবই যে শেষ হয়ে যাবে। লক্ষ্যকে ওটা চিরকুবার করে রাখতে পারলাম না। লক্ষ্যকে ফিরে ওই ইষ্ট দেবাদী মহাদেবের কাছে গিয়ে কত থাকে দেখে দাও। ঠাকুর 6টি সন্তান হারিয়ে যাওয়ার পরে অনেক ভাগ্যের ফলে দিয়েছে তুমি আমার সপ্তপুত্র। কোনদিন তার শুভবিবাহ দেব না, কিন্তু কি হলো সেটা? আদি সন্তানের ভালো লক্ষ্মীন্দরকে দিবে তুমি সোনার পায়রা। সোনার পায়রা নিয়ে লক্ষ্মীন্দর খেলাধুলা করবে, সেই সুযোগে তার বিবাহের কথা সে ভুলে যাবে। তাই হবে সদা, তাই হবে। তুমি না মা, সন্তান পিতার কাছে ভয়ে কম্পিত হয়ে বলে না, কিন্তু শোনো তো, তুমি যে মা, তুমি পারবে
একমাত্র আমার সন্তানকে ওই সোনার পায়রা দিয়ে বীর কথা মুছে দিতে। তাই হবে গোবিনী। তাই করো জনকা, তাই করো। এই মুহূর্তে সকল দাসীগণকে ডেকে সোনার পায়রা তুলে দেবে আমার সন্তানের হস্তে। ওই সোনার পায়রা নিয়ে সন্তান করবে খেলাধুলা, ভুলে যাবে ওই বীর কথা। সত্যি বলেছ। দাঁড়াও, শুধু আমি নয়, পিতা হয়ে তুমিও পাশে থাকবে। তাই হবে জনকা। ওরে, তোরা কি কোথায় রয়েছিস? আমার লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে দে। আমার লক্ষ্মীন্দরকে দেখার জন্য যে মনখানে ব্যাকুল হয়ে উঠেছে। লখাই, এই লখাই, ছুটে আয় বাছা, ছুটে আয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে ভিডিওটা, খুব মজার ভিডিও। তো মনসা গানের সমস্ত রকম ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কথা, যেটা হচ্ছে আমার প্লে লিস্ট বানানো রয়েছে, ওখানে মনসা গান বলে একটা প্লে লিস্ট রয়েছে, ওখানে সমস্ত রকম মনসা গানের ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। হর হর মহাদেব।